রাঙামাটি নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। আর আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রাঙামাটি ভ্রমণের ট্যুর গাইড। একদিনের রাঙামাটি ট্যুরে কি কি দেখবেন, কোথায় যাবেন, খরচ কেমন পড়বে, বোট ভাড়া, তার সব বিস্তারিতই জানানো হবে এই ভিডিও। তাহলে চলেন ভিডিও শুরু করি। Hello everyone, this is Sabrina reporting from Only Sabrina's Things. অনেক দিন পর চলে আসলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে। রাত 11টার বাসে করে আমরা রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। নন এসি বাস ভাড়া পড়বে পার পারসন 840 টাকা। রাস্তা একদমই ফ্রি থাকায় এবং গাড়ি বেশ জোরে টানায় আমরা মাত্র 6 ঘন্টাতেই পৌঁছে গিয়েছি রাঙামাটিতে। সূর্য তখনও কেবল উঠি করছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পার হওয়ার পর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাঙামাটির শেষ স্টেশন রিজার্ভ বাজারে। এখানে ছোট বড় অনেক থাকার হোটেল রয়েছে, পাশাপাশি রয়েছে খাবার হোটেলও। আর এই খাবার হোটেলগুলো বলতে গেলে প্রায় 24 ঘন্টাই খোলা থাকে। আমাদের বোটের টাইম ছিল সকাল 9টা থেকে। যেহেতু আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছি তাই ভাবলাম শহরটাকে একটু এক্সপ্লোর করি। রিজার্ভ বাজার থেকে হাতের বাঁ পাশের রোড ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম পলওয়েল পার্কের সামনে। সকালের কোলাহল মুক্ত পরিবেশ, ফাঁকা রাস্তা আর ঠান্ডা হালকা মৃদু বাতাস, সব মিলিয়ে পরিবেশটা সত্যি খুব ভালো লাগছিল। এখনও কিন্তু আমরা আমাদের স্পটেই পৌঁছাইনি, কিন্তু তারপরও এই জায়গাগুলো খুব বেশ আরামদায়ক ছিল। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম শহরের খেলার মাঠের সামনে। আমাদের কাছে না আছে কোনো ট্যুর গাইড, না আমরা আগে কেউ এখানে এসেছি, জাস্ট নিজেরাই নিজেদের মতো হাঁটছি আর এক একটা জায়গা এক্সপ্লোর করছি, প্রথমবারের মতো দেখছি। সত্যি খুব অসাধারণ ছিল এই অভিজ্ঞতাটা। আমরা আমাদের বেশিরভাগ সময় এই খেলার মাঠটাতেই বসেছিলাম, ফুটবল ম্যাচ দেখেছিলাম। উই এনজয়েড আওয়ারসেলফ। আর খেলার মাঠের ঠিক অপোজিটেই হচ্ছে শহীদ মিনার এবং এখান থেকে আমরা সূর্যোদয়টা এনজয় করেছি। আমি জানি না ক্যামেরাতে ঠিক কতটুকু ফুটে উঠেছে, কিন্তু সামনাসামনি ব্যাপারটা এত সুন্দর যেটা আসলে মুখে ভাষায় প্রকাশ করা সম্ভব না। নদীর পানির ওপর সূর্যের আলো ঝিলমিল করছিল, মাঝখানে আবার কোত্থেকে যেন একটা নৌকা, মনে হচ্ছিল পুরো পটে আঁকা ছবি। এরপর আমরা চলে আসলাম সকালের নাস্তা করতে সেই খাজা হোটেলে। যে যার পছন্দ মতো নাস্তা করে আমরা রওনা দিলাম শিল্পকলা ঘাটের দিকে, কারণ আমাদের নৌকা বলা আছে শিল্পকলা ঘাট থেকে আমাদেরকে রিসিভ করবে। এবং রিজার্ভ বাজার থেকে শিল্পকলা ঘাট সিএনজিতে পার পারসন 20 টাকা করে ভাড়া নিয়েছিল। একটা কথা বলে রাখি, এখানে সব জায়গায় আপনারা একটু দামাদামি করার চেষ্টা করবেন, বিশেষ করে সিএনজি ভাড়ার ক্ষেত্রে। তো চলে আসলাম আমরা শিল্পকলা ঘাটে। ওই তো আমাদের বোট দেখা যাচ্ছে। আর এখান থেকে আপনি চাইলে ডিরেক্ট কোনো বোট বা ট্রলারও ভাড়া করতে পারেন। রিজার্ভ বোট নর্মালি 2,500 থেকে 3,000 টাকা করে নেয়। আর এই ছিল আমাদের বোট। এই বোটের নাম ময়ূরাক্ষী। এটা আমরা অনলাইনে বুকিং দিয়ে এসেছি, ফেসবুকে ওদের পেজ আছে, আমি স্ক্রিনে নামটা অ্যাড করে দিয়েছি। আপনারা ওনাদের ফেসবুক পেজে জাস্ট একটা পোস্ট দেখলেই খরচ এবং প্যাকেজের সব আইডিয়া পেয়ে যাবেন। তারপরও আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা সম্পর্কে একটু বলি। আমরা গিয়েছিলাম 6 জন, তাই আমাদের পার পারসন কস্ট পড়েছিল 1400 টাকা করে, যেটাতে কিনা লাঞ্চ এবং সকল টুরিস্ট স্পটের এন্ট্রি ফি অন্তর্ভুক্ত ছিল। এবং চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে, ট্রেডিশনাল ড্রেস মার্কেট। এখানে আদিবাসী বা পাহাড়িদের ড্রেস পাওয়া যায়, সাথে শাল, শাড়ি, কসমেটিক্স এবং ভ্যারাইটিস আইটেমস পাওয়া যাচ্ছিল। সাথে তো আচার, আনারস, ডাব এগুলো খাওয়ার জন্য অপশন ছিলই। এবং এখানেও আমরা কিছুটা বার্গেনিং করেই জিনিসপত্র কিনেছিলাম। এখানে ছিল কিছু কসমেটিক্স লাইক থানাকা পাউডার, ক্রিম, অ্যান্ড দেখেন কতটা অথেন্টিক, জাস্ট কাপড় বুনছে এবং বিক্রি করছে। তো আপনারা যদি একদমই নিখুঁত ট্রেডিশনাল পাহাড়ি ড্রেস নিতে চান তাহলে কিন্তু এখান থেকে শপিংটা করবেন মাস্ট। তারপর এখানে ছোট বাচ্চাদেরও অনেক ড্রেস, খেলনা, হাবিজাবি পাওয়া যাচ্ছিল।
এবার চলে আসলাম আমরা আনারস খেতে। পাহাড়ি ছোট ছোট আনারস, বেশ রসালো আর মিষ্টি হয়, যদিও আমাদের আনারসগুলো কেন জানি খুব একটা মিষ্টি ছিল না। তো এই তো ওদের কাটার টেকনিকটা একটু দেখেন, নিচে দিয়ে হাত দিয়ে ধরতে পারবেন এরকম সুবিধা করি কেটে দিচ্ছে, উপরে একটু লবণ মরিচ মাখিয়ে। তবে দুপুরের এই তপ্ত রোদে এই আনারসটা খাওয়ার পর খুবই রিফ্রেশ লাগছিল। ট্রেডিশনাল মার্কেট থেকে আমরা আবারও বোটে চলে আসলাম এবং এবার আমাদের গন্তব্যস্থল সুবলং বড় ঝর্ণায়। যাওয়ার পথেই আসলে এত সুন্দর সুন্দর সিনারিও যে আসলে চোখ ফেরানো দেয়। চারিদিক এত সবুজ, এত সুন্দর, পানিটাও এত পরিষ্কার আর ঠান্ডা ছিল, প্লাস সেদিনের আকাশটাও কেন জানি না এত সুন্দর ছিল। এই তো আমরা চলে আসছি সুবলং ঝর্ণায়। পানি একটু কম ছিল কিন্তু খুবই নজর কাড়া একটা ভিউ ছিল। এই সুবলং ঝর্ণার এন্ট্রি ফি ছিল 20 টাকা, যেটা কিনা আমাদের বোট ভাড়ার সাথে ইনক্লুডেড ছিল, তাই এগুলো নিয়ে আর আমাদের প্যারা নিতে হয়নি। এখানে ড্রেস চেঞ্জের ব্যবস্থা রয়েছে, তবে আমরা যেটা নিয়ে প্যারা খাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের মানি ব্যাগ এবং মোবাইল নিয়ে। আমরা জাস্ট একটা ফোন সাথে নিয়েছিলাম এবং টাকা পয়সা তো আর নিয়ে আমরা ভিজতে পারবো না, যেহেতু আমরা ঝর্ণায় গোসল করার প্ল্যান করে এসেছিলাম। তো বোটের যে ভাই ছিল পরান্দা, ওনার কাছে আমরা সব কিছু জমা দিয়ে নিশ্চিন্ত মনে ঘুরেছি। সেক্ষেত্রে বলা যায় ওনারা খুবই ট্রাস্টওয়ার্দি। এবং সুবলং ঝর্ণায় এটা আমার প্রথম অভিজ্ঞতা, তাও আবার এত বড় পাহাড়ি উঁচু ঝর্ণা, যেটার হাইট কিনা প্রায় 300 ফুট উঁচু, যা কিনা রাঙামাটি জেলার বরকল উপজেলার চিলারডাক নামক স্থানে অবস্থিত। বড় ঝর্ণায় আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছি এবং খুব বেশি এনজয় করেছি। চেঞ্জ করতে করতে আমাদের প্রায় অনেকটা সময় পাস হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে আসলাম ছোট ঝর্ণায়। এখানেও এন্ট্রি ফি মেবি 10 টাকা করে টিকিট। ছোট ঝর্ণাটা আমরা জাস্ট বোট থেকেই দেখে চলে এসেছিলাম, যেহেতু পানিও কম ছিল তাই আর সামনে যাইনি, প্লাস আমরা টাইমেরও একটু শর্টেজ হয়ে যাচ্ছিল। তারপর আমরা চলে আসলাম আদিবাসী গ্রামে। বোট থেকে নেমে এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এখানে ছিল একটি পাবলিক টয়লেট, আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই অসংখ্য দোকানপাট থাকে, যেমনটা আমরা ট্রেডিশনাল ড্রেস মার্কেটে দেখেছিলাম। সেম ক্যাটাগরাইজড প্রোডাক্টস আপনারা এখানেও পেয়ে যাবেন। আর এই হচ্ছে ওদের বাড়ি ঘর, গ্রাম, কিছুটা বেতের কিছুটা মাটির তৈরি। এবং এখানকার মানুষগুলো খুবই ওয়েলকামিং ছিল। ওনারা বলছিল যে আসেন আমাদের গ্রাম দেখেন, ঘরবাড়ি দেখেন, বা এখানে একটু বসেন, রেস্ট নেন। খুবই ওয়েলকামিং ছিল। তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। ঝর্ণায় গোসল শেষে আমার কেন জানি না খুব খিদে পেয়ে গিয়েছিল। ওঠা তো দূরের কথা, আমার নামতেও কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা চলে যাব লাঞ্চ করতে রাঙা রেস্টুরেন্টে, যেটা কিনা আমাদের বোটের সাথেই ইনক্লুডেড ছিল। তো চলে আসলাম আমরা রাঙা রেস্টুরেন্টে। বোট থেকে নামতেই প্রায় 3-4টা কুকুর এসে আমাদের ওয়েলকাম করছিল। এই রেস্টুরেন্টের আন্ডারে মনে হয় অনেকগুলো কুকুর আছে, জায়গায় জায়গায় ওরা বসে আছে, রেস্ট নিচ্ছে, প্লাস কেউ গেলেই ঘেউ ঘেউ করছে। তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই কিউট ছিল সবগুলো। অ্যান্ড এখানে জায়গাগুলো খুবই সুন্দর ছিল। এখানেও কিছু দোকানপাট ছিল, 2টা দোলনা ছিল, বসার জায়গা ছিল। সব মিলে এটার পরিবেশটাও বেশ ছিল। এবং এই পুরো আজকে সারাদিনের মধ্যে এখানে আমরা একটু ফ্যানের দেখা পেয়েছি, যেটা কিনা সৌরবিদ্যুতে চলে। তো চলে এসেছে আমাদের লাঞ্চ আইটেম। আমাদের লাঞ্চে ছিল ভাত, ছোট ছোট নদীর মাছ ভাজা, একদম কুরকুরে করে ভাজা ছিল, আলুর ভর্তা, সবজি, ডাল, সালাদ এবং স্পেশাল আইটেম বাস চিকেন। তো আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই একটা বড় বাসেই হচ্ছে আমাদের 6 জনের পরিমাণ চিকেন রান্না করা হয়েছিল। এবং আমি যেটা খেয়াল করলাম যে চিকেন পিসগুলো একদমই ছোট 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 করে কাটা থাকে, যাতে মানে সিদ্ধ হয় সহজে, যেহেতু বাঁশের ভেতরেই চিকেনটা রান্না হয়। মেরিনেট করে জাস্ট বাঁশের ভেতরে ঢুকাই দিয়ে এটাকে কয়লার উপরে রেখে ওই তাপেই রান্না করা হয়। তো মাশাআল্লাহ খাবার আইটেম সবগুলোই খুবই ভালো ছিল। লাঞ্চ শেষ করে এবার আমরা চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। এবং
এই জায়গাটায় মনে হলো যে পুরো বড় একটা নদীতে চলে এসেছি এবং ঢেউগুলো অনেক বড় বড় ছিল, প্লাস পানি একদম নীল ছিল। তো এই তো আমাদের সামনে সেই ডুবন্ত ব্রিজ, যেটা কিনা ঝুলে থাকে কিন্তু বর্ষাকালে ডুবে থাকে। তো ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে ঝর্ণায় পানি পাবেন, কিন্তু ঝুলন্ত ব্রিজকে ডুবন্ত পাবেন। আবার আপনি যদি শীতকালে আসেন তাহলে ঝর্ণায় পানি পাবেন না, তবে ঝুলন্ত ব্রিজকে ঝুলন্ত অবস্থায় পাবেন। মানে একটা পেলে আর একটা পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। তো ঝুলন্ত ব্রিজ থেকে আমরা এখন চলে যাচ্ছি পলওয়েল পার্কের দিকে। পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ বিশাল এরিয়া নিয়ে পুরো পার্ক অ্যান্ড রিসোর্টটা করা। আর এখানেও একটা ঝুলন্ত ব্রিজের আপনি দেখা পাবেন, ছোট ঝুলন্ত ব্রিজ, অর্থাৎ দুধের স্বাদ ঘোলায় মেটানোর একটা সুযোগ আপনি পাবেন। সুতরাং মন খারাপ করার কিছুই নেই। তো আমরা আমাদের সুন্দর বিকেলটা কাটাচ্ছিলাম পলওয়েল পার্কের এখানেই। এই তো এদিকে কিছু কটেজ রয়েছে অ্যান্ড এটা হচ্ছে সেলফি পয়েন্ট, এখান থেকে সূর্যাস্তটাও দেখতে পাবেন। আমরা আরও একটু ভিতরে গেলাম পলওয়েল পার্কের ভেতরের দিকে, তবে আসলে এত রংচঙা আমার ভালো লাগছিল না ঠিক। এটা আসলে পার্ক বলতে একদম অ্যামিউজমেন্ট পার্ক টাইপ করে ফেলেছে। অনেক রাইডও ছিল বাচ্চাদের, তো বাচ্চাদের রাইড থাকুক আর বড়দের রাইড থাকুক, রাইড থাকলে তো উঠতেই হবে। তাই আমরা উঠে গিয়েছিলাম এই নৌকাটাতে, যদিও খুব একটা ধুলুনি হয়নি, যাই হোক। তারপর এখান থেকেও খুবই সুন্দর একটা ভিউ পাবেন আপনি লেকের। ওই তো সামনে সুইমিং পুল, সম্ভবত আউটসাইডারদের অ্যালাউড না। সো পলওয়েল পার্কই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখন আমরা ব্যাক করছি অ্যান্ড লাকিলি আমরা সানসেটেরও একটা অ্যামেজিং ভিউ এনজয় করেছি। একদিনের ট্রিপে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সম্পূর্ণটাই পেয়েছিলাম। সো আমরা আবারও আগের জায়গায় চলে এসেছি, রিজার্ভ বাজারে। এখানে আমরা সন্ধ্যায় নাস্তা করে নিচ্ছি, তারপরে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হব। এবং এই তো রাত 8টার বাসে আমরা উঠে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। সো দ্যাটস অল অ্যাবাউট our Rangamati trip. I hope you guys enjoyed it. Then do some like, comment and share. Follow our Facebook page and subscribe our YouTube channel. Tada!